যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন এটা? বলে হিসাব সোজা, সূত্র মিলান। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। আপনি ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ কেমনি ছিল? কি করতো জানেন? একটা সামান্য পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আচ্ছা বলেন তো, মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। তো পার্থক্য কি? বলে এখন কি মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়? অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। সূরা নাহাল 58-59 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা মানুষের ওই বর্বর দেশ। কিন্তু মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? দেখেন, ধীরে ধীরে আমরা আমাদের মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি, একটু মনোযোগ লাগবে। মানুষগুলো নবী যুগের ওই জাহেল আরবরা এতটা খারাপ কেন ছিল? আমাদের দারুল দেওবন্দের 50 বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, সবাই বলেন। হ্যাঁ, এখান থেকে পড়া মুখস্থ করা শুরু করেন। বলেন, মৌলিক কারণ ছিল 1 নাম্বার জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন, চরিত্র নষ্ট ছিল। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন সবাই। অথচ এই জাতি কি দেখলো? সরকার বরাদ্দ দিয়ে দিছে ইঞ্জিনিয়ার সাহেবরে, ইঞ্জিনিয়ার সাহেব টাকা তো পাইছে, কিন্তু ওই ব্রিজ বানানোর সময় রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো। জানার পরেও বাঁশ কেন ঢুকাইলো? বলে চরিত্র নষ্ট। এটা জানার সমস্যা। একটা না থাকলেই মানুষ অপরাধ করে। অথচ ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র।
বলেন সমস্যা কয়টা? মৌলিক সমস্যার অনেক কারণ আছে, কিন্তু মৌলিক সমস্যাই দুইটা। এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্য, সংশোধনের জন্য, ঠিক করার জন্য আল্লাহ মৌলিক দুইটা সমাধান দিয়া প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠায় দিয়েছেন। বলেন পিছনের পড়া মুখস্থ করেন, সমস্যা কয়টা? সমাধানও দুইটা। বলেন কয়টা? আবার বলেন সমস্যা। সবাই বলেন তো সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন বলেন? সবাই মুখস্থ করেন এই কথা। আমাদের নবী কি ছিলেন? আবার বলেন। 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীনদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। তাহলে আবারও বলেন সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী যেন কি ছিলেন? আল্লাহ শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? যেন মূর্খতা দূর করতে পারে। সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে কেন পাঠাইছেন? যেন তাদের চরিত্র ঠিক করতে পারে।